2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনাদের শোনালাম। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি টার্গেট ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীও, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মালদার চাঁচল থেকে ঠিক কি টার্গেট ছুড়ে দিলেন শোনাবো। এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। শুভেন্দু অধিকারী তার বক্তব্য আমরা শুনছিলাম। ভোট যুদ্ধে টার্গেট তরজা, 60 থেকে টার্গেট বাড়ালেন শুভেন্দুর দাবি যে বিজেপি জিতবে 220 আসনে। অভিষেকের দাবি গতবারের থেকে একটি হলেও আসন বেশি জিতবে তৃণমূল। সব মিলিয়ে রাজনৈতিক মহল কি বলছে সে বক্তব্য যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তেমনি রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা এই নিয়ে কথা বলবো। তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন বাবু, একেবারে বছরের শুরুতেই প্রচার যুদ্ধে ঝড় তুলল রাজ্যের দুই যুযুধান শিবির, এবং আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি যেমন আজকে টার্গেট বেঁধে দিলেন, নতুন টার্গেট অমিত শাহ থেকেও আরো বেশি 220 আসনের টার্গেট বেঁধে দিলেন তিনি। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলে দিলেন যে গতবারের থেকে একটি আসন হলেও বেশি জিতবে তৃণমূল। সব মিলিয়ে 26-এর জন্য দুই পক্ষই যে সর্বতভাবে ঝাঁপিয়ে পড়লো তা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই দেখুন, যেহেতু নির্বাচন একেবারে দরজায় চলে এসছে এবং যেভাবে বিজেপি নেতারা আবার পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছে, তাতে এটা বুঝে নিতে অসুবিধা হয় না কিন্তু পক্ষই রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য তৈরি। তবে শুভেন্দুর এই টার্গেট বেঁধে দেওয়াটা আমার মনে হয় খুব তাৎপর্যপূর্ণ, কারণ উনি যখনই টার্গেট বাঁধেন তখনই কিন্তু সেই টার্গেট বা ডেডলাইন মিস হয়ে যায়। পলিটিক্যাল নেতারা অবশ্যই, রাজনৈতিক নেতারা নিজেদের মতো করে টার্গেট বাঁধবেন, সেই টার্গেট তাদের কর্মীদের চাঙ্গা করার জন্য হবে। কিন্তু বিজেপিকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে 2021 হোক 2024 হোক, তারা যে টার্গেট বেঁধেছে সেটা ফুলফিল হয়নি। ফলে একটা অ্যাম্বিশাস লক্ষ্য রাখা ভালো, কিন্তু সেটা যেন কর্মীদের উপর চাপ না বাড়ায়। আর শুভেন্দুকে আরেকটা জিনিসও মনে রাখতে হবে, আমি মনে করি অন্ততভাবে শুভেন্দুর এই যে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা, সেটাই কিন্তু আবার দিলীপ ঘোষকে বিজেপির ঘরে জায়গা করে দিচ্ছে। অর্থাৎ আরএসএস আবার নিজের মতো করে নিজেদের ঘর গোজাতে চাইছে। তারা পুরোপুরি শুভেন্দু অধিকারীর যে তত্ত্ব বা শুভেন্দু অধিকারীর পারফরমেন্সের উপর বিশ্বাস রাখতে পারছে। সুমনবাবু ধন্যবাদ। রাজনৈতিক বিশেষজ্ঞ সুমন ভট্টাচার্য তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের সামনে তুলে ধরছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং একদিকে বিজেপির মালদায় আজ যে সভা ছিল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ মালদার চাঁচলে সভা করেন এবং তিনিও টার্গেট বেঁধে দেন। অমিত শাহ তিনি যে টার্গেট বেঁধে দিয়েছিলেন বঙ্গ সফরে এসে, সেই টার্গেটকেও ছাপিয়ে যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টার্গেট। তিনি 220 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর এই টার্গেটের পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও টার্গেট বেঁধে দিয়েছেন। তিনি বলছেন যে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল যত আসন জিতেছিল তার থেকে আর একটি হলেও বেশি আসনে জিতবে তৃণমূল। কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজ জোড়া টার্গেট, একদিকে যেমন তিনি গতবারের আসন টপকানোর টার্গেট দিলেন, অন্যদিকে দক্ষিণ 24 পরগনার জন্য কিন্তু বিশেষ একটি টার্গেট তিনি বেঁধে দিলেন। একদমই, দেখো এই যে আবার জিতবে বাংলা যে কর্মসূচি আজকে থেকে শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা দক্ষিণ 24 পরগনার মাটি থেকে, এবং কেন দক্ষিণ 24 পরগনার মাটি তিনি আজকে বেছে নিলেন তার ব্যাখ্যা দিলেন, এবং পাশাপাশি দাঁড়িয়ে আগামী নির্বাচনে দুটো বিষয় পরিষ্কার করলেন। একটা হচ্ছে যে এসআইআর হোক, যা কিছু হোক,
গতবার 2021-এ যতগুলো আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, তার থেকে একটা আসন হলে বেশি পাবে এবার তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে। এবং এই যে দক্ষিণ চব্বিশ পরগনার যে 31টি আসন রয়েছে বিধানসভা কেন্দ্র, সেই 31টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস গতবার পেয়েছিল 29টি আসন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার টার্গেট বেঁধে দিলেন যে 31-এর মধ্যে 31টি আসনে জিততে হবে এবং সেই 31টি আসনে প্রায় 50,000 ব্যবধানে জিততে হবে। এবং এই 31টি আসনের মধ্যে আরেকটি তাৎপর্য রয়েছে যে একটি মাত্র আসন ভাঙড়, সেটা কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ গতবার প্রথমবার জিতেছিল। সেই ভাঙড়েও কিন্তু আইএসএফ কে বা নওশাদ সিদ্দিকীর নাম নেননি, কিন্তু ভাঙড়েও আইএসএফ কে হারানোর আজকে ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার মাটি থেকে। স্বাভাবিকভাবে এই দক্ষিণ চব্বিশ পরগনার মাটি রাজনৈতিকভাবে আরেকটি তাৎপর্যপূর্ণ রয়েছে। 2008 সালে প্রথম তৃণমূল কংগ্রেস এইখান থেকে জেলা সভাধিপতি পান, জেলা পরিষদ জয় করে তৃণমূল কংগ্রেস। দুটো জেলা পরিষদের মধ্যে একটি দক্ষিণ চব্বিশ পরগনা, একটি পূর্ব মেদিনীপুর। সুতরাং রাজনৈতিক তাৎপর্যভাবে পূর্ণ এই জেলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আজকে এই এক মাসের সভা শুরু করলেন। একদিকে এসআইআর নিয়ে আবারও নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার বিজেপিকে হুঁশিয়ারি দিলেন এবং হুঁশিয়ারি দিলেন যে এখন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, বাঙালি মাথা নিচু করেনি, এরপর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, তখন পালাবার পথ পাবেন না বলে আবারও একটি ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামগ্রিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই সভা রাজনৈতিকভাবে এসআইআর আবহে তার আজকের সভা এবং আগামী দিনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্য হয়ে উঠতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। একেবারে প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার শোনাবো শুভেন্দু অধিকারী ঠিক কি টার্গেট আজ বেঁধে দিয়েছেন এবং পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা কি টার্গেট ছিল আজ। এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। সে তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।